আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মার্বেল কেক, যেটা অনেক স্পঞ্জি এবং মজার হয়। সো চলুন দেরি না করে রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি 2টা ডিম নিয়েছি। 2টা ডিমের সাদা অংশ এবং কুসুমটা আমি আলাদা করে নিব। এখানে কেয়ারফুল থাকতে হবে যেন কুসুমটা কোনো মতেই সাদা অংশের সাথে মিক্স না হয়ে যায়। এখন ডিমের সাদা অংশটা আমি ভালো মতো উইস্ক করে নিব যতক্ষণ না পর্যন্ত ফোম হয়ে যাচ্ছে। যখন এরকম ফোম হয়ে যাবে আমি এখানে পাউডার সুগার ইউজ করব। আমি মিষ্টি কম খেতে পছন্দ করি, তাই আমি এখানে অনেক কম পাউডার সুগার ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি ইউজ করবেন। এখন আমি এখানে চকলেট এসেন্স ইউজ করছি। যেহেতু এটা একটা চকলেট কেক, সো এখানে কোকো পাউডার অবশ্যই লাগবে। আমি এখানে কোকো পাউডার, ময়দা, কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার মিক্স করে ইউজ করেছি। কোকো পাউডার আর ময়দা 2 টেবিল স্পুন করে আর কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার 1 টেবিল স্পুন করে ইউজ করেছি। এখন লেয়ারিং করব। আমি প্রথমে চকলেট কেকের ব্যাটারটা দিয়েছি, এরপর ভ্যানিলা কেকের ব্যাটার দিব। আমি ভ্যানিলা কেক বানানো এর আগের ভিডিওতে আপনাদের শিখিয়েছি, সো ওই ভিডিওটা দেখে নেবেন, আজকে আর শেয়ার করলাম না। প্রথমে আমি চকলেট কেকের ব্যাটারটা দিয়েছি, এখন দিচ্ছি ভ্যানিলা কেকের ব্যাটার। ভ্যানিলা কেকের ব্যাটারটা আমি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 4টা লেয়ার করব। প্রথমে চকলেট, এরপর ভ্যানিলা, এরপর আবার চকলেট, এরপর আবার ভ্যানিলা। আপনারা চাইলে একটা বড় মোল্ড নিতে পারেন। আমার কেকের ব্যাটার অনুযায়ী মোল্ডটা খুবই ছোট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই একটা বড় মোল্ড নেবেন যদি আপনারা 4টা ডিম দিয়ে এই কেকটা রেডি করেন। আমি 4টা ডিম দিয়ে এই কেকটা রেডি করেছি। 2টা দিয়ে আমি চকলেট কেক বানিয়েছি আর 2টা দিয়ে ভ্যানিলা কেক বানিয়েছি। লেয়ারিং করা ডান। আমি এখন উপর থেকে একটু ডিজাইন করে নিচ্ছি। চুলায় আমি কেকটাকে 25 মিনিটসের মতো বেক করব। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন লো থাকে এবং ঢাকনার এই ছোট ছিদ্র জায়গাটা যেন বন্ধ থাকে। 25 মিনিটস পর আমার কেকটা একদমই রেডি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে লেয়ারটা বোঝা যাচ্ছে, আর এই লেয়ারিং এর কারণেই কিন্তু এটাকে মার্বেল কেক বলা হয়। আর দেখুন কত স্পঞ্জি হয়েছে। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফিজ সবাইকে।